তো আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি। লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল। হুম, যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো, হুম, আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম, মানসিকভাবে চলে গেছিলাম। হুম, তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয়। আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ। প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি, আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না, হুম, হুম। প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলোর জবাব দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে হুম, হুম। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আনন্দবাজারের বিরুদ্ধে বলেন না কেন? আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন, আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না। আনন্দবাজার তো স্যার আওতার বাইরে, বিদেশি স্যার, এটা কেমনে বলবেন? নো নো, আওতার বিরুদ্ধে না। নিউ ইয়র্ক টাইমস আওতার বাইরে নয়, এটা বলে এখন তখন বলে আপনি গ্লোবালাইজেশন। আচ্ছা। আর এখন আপনি কিছু বলবেন না। এই যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, হুম, ডিস ইনফরমেশন, এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না, হুম। আনন্দবাজারও তো করছে। করছে অনেকটা সফিস্টিকেটেড, আধুনিক পদ্ধতিতে। আপনার এটা আওতার বাইরে বলবেন, আমি তো আপনার মধ্যে বায়াসটা আমি আশা করি নাই ভাই। না স্যার, আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার। আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন, রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সাজারেটেড। কেউ কোনোদিন, এমনকি ভারতীয় লোকজনেরও রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না। আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা মানে আচ্ছা দেখুন, আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস হুম, অথবা দি হিন্দু, হুম, হুম। এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা, তাই নয় কি? রাইট। তো দি হিন্দুতে কি খবর হয়েছিল? আমাকে তো 3 দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। জি, জি। ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো চিফ মানে অ্যাডভাইজার ছিলেন। হিন্দুর চোখে চিফ চিফ অ্যাডভাইজার অ্যাডভাইজার ছিল। ছিলেন এই যে স্যার। তার মানে বোঝা যাচ্ছে কি নিউজের ভিত্তি কত দুর্বল। হুম, হুম, কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। হুম, হুম। যেহেতু হিন্দুতে ছেপেছে, সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায়, অহমিয়া ভাষায়, উড়িয়া ভাষায় ছাপা হয়েছে। তো রাইট। যা হোক, আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয়। হুম, আমি হুম। মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না। সাংবাদিকতার সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে, ওকে। মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে। আমি আমি বই ব্যান করার পক্ষে নয়, পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে, এগুলো হচ্ছে উগ্রতা, এটা সঠিক হবে না। ওকে আমি জাতির স্বার্থেই বলছি, প্রথম আলোর স্বার্থে নয়। স্যার, ওই প্রসঙ্গটা যখন আসলোই, মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন, যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি সরকারে থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক, সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক, পিএসসি সংস্কার হোক, বিশ্ববিদ্যালয় সংস্কার হোক। আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক। এটি কি, মানে এটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা, যে জনগণও এটা আসলে খুব জানতে চাচ্ছে, যে আপনি আমাকে না না, অনুষ্ঠান আমি শুরুর এটা আগে দিয়ে বলতে বলছিলেন চাই। স্যার, অনুষ্ঠানের আগে না না, বলছিলেন যে আমি আমি এত বলছি এত 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 ফোনের মধ্যে কি দেখি এটা লোকে বলে। আমি দেখছিলাম যে লোকে কি বলে, লোকের মধ্যে একটা বড় অংশ এটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন, নিলেন না কেন, থাকলেন না কেন, এরকম একটা প্রশ্ন স্যার। আচ্ছা, এখনকার যে সরকার এটা হচ্ছে আপৎকালীন সরকার, আমরা হুম, অন্তর্বর্তীকালীন বলি আর কি, তাই না? হুম, হুম, এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার খ্যাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে। আপনি যদি বলেন যে আনন্দবাজার সঙ্গে কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে, না না, আমি তাহলে বলা ডক্টর যাবে না আমি বলি নাই, আমি বলছি যারা এই আহ্বান জানাচ্ছে তারা হয়তো ভাবতেছে এই আয়ত্তের বাইরে, কারণ না, বাজারের তো আমি না আমি বলছি আর কি, স্যার। এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে। হ্যাঁ, হ্যাঁ। শুধু নোবেল পুরস্কার তো নয়, তিনি ম্যাগসেসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডাল, প্রেসিডেন্ট মেডাল, তার পুরস্কারের তালিকা করতে গেলে এক জীবন পার হয়ে যাবে। রাইট। তো এইরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন। এখন তিনি যখন প্রধান উপদেষ্টা, আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন, হুম, তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন, এটা তার এখতিয়ার, তাই হুম, না? হুম, হুম, তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়েছেন, তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না। হুম। অ্যাজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে, সেটা বড় ব্যাপার নয়।